আমরা এখানে এসেছি সুলতান মসজিদে, সুলতান মসজিদ দেখতে। এখানকার যে সুলতান ছিল প্রথমে, সেই মুসলমানদের জন্য একটা মসজিদ তৈরি করেছেন। তো সুলতান মসজিদ দেখতে এসেছি, সিঙ্গাপুরের মধ্যে একটি সুলতান মসজিদ। আমরা এখানে এসেছি এখন, সিঙ্গাপুরের স্থানীয় সময় হচ্ছে 10টার উপরে বাজে। তো যাওয়ার পথে ভাবলাম যে সবই দেখলাম। তো আমাদের মুসলমানদের যে সবচেয়ে যে আসল জায়গাটা, যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সেই জায়গাটা একটু দর্শন করার খুব ইচ্ছা ছিল, তাই চলে এসলাম সুলতান মসজিদ দেখতে। এই হচ্ছে সুলতান মসজিদ, একটু বড় করে দেখাচ্ছি। এই যে তো ম্যাকডোনাল্ডসের খাবারটা আমাদের ভালোই লেগেছে। আমাদের যে বাংলাদেশি 2 ভাই, পারভেজ ভাই আর হাসান ভাই, আমাদের রাত্রে ডিনার করিয়েছে ম্যাকডোনাল্ডস থেকে। তো খেয়েছি আর বাকিটা পার্সেল করে নিয়ে নিয়েছি, খেতে পারছিলাম না সেই কারণে। তো হোটেলে যেয়ে খাবো। আর বাকি আছে এলিজাবেথ মাউন্টেন হসপিটালটা দেখার, সেটা দেখলে আমাদের সিঙ্গাপুরের ট্যুরটা মোটামুটি শেষ। তো এই হচ্ছে গিয়ে সুলতান মসজিদ। যদি ইয়েতে পুরা লম্বা কিন্তু কম, কোন জায়গায় লাগামো কত পুরা ডুপ্লেক্সের ওই জায়গাটার মধ্যে 400-500 টাকা নিয়ে আমার পছন্দ না। হাজিরা শুধু কাজ করতেছে মনে হয় রেনোভেশন কাজ চলতেছে। মাউন্ট এলিজাবেথে রেনোভেশনের কাজ চলতেছে ভাই, বুঝছেন? সামনে এই জায়গায় আর কি ড্রপ পিক আপ এগুলো এই জায়গায় কেউ বাকি নাই। সিঙ্গাপুরে লেই নিয়ে আয় কিলাম না আপনারা প্যারাগন মেডিকেল মাউন্ট এলিজাবেথ হসপিটাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে কি 26 তারিখ রোববার। তো সিঙ্গাপুরে আজকে হলিডে। তো আমরা আমাদের সিঙ্গাপুরের ট্যুর এই মুহূর্তে এইখানে শেষ করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সাহি সালামত সুস্থ মতো মালয়েশিয়া যেয়ে পৌঁছতে পারি। আর এখন সিঙ্গাপুরের সময় হচ্ছে গিয়ে 10:30। তো আমাদের 11টার সময় গাড়ি আসবে মালয়েশিয়া যাওয়ার জন্য, যে গাড়িতে আমরা যাব। আর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার ডিস্টেন্স বেশি টুক না, হয়তো 1.5-2 ঘন্টাতে আমরা মালয়েশিয়ার বর্ডারে চলে যাব। ওখান থেকে কুয়ালালামপুর যেতে হয়তো 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মজুমদার রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। ট্যুরে এসে এত জামা কাপড় চেঞ্জ করা আসলে একটা বিরক্তকর ব্যাপার। এখানে ধোয়া টোয়ার অনেক ঝামেলা আছে, সেহেতু গতকালকে যে আর্টিসান থেকে যে শার্টটা কিনেছিলাম সেটাই পরেছি, তার সাথে স্কার্ফটা শুধু চেঞ্জ করে নিয়েছি। এই যে আরও একটা স্কার্ফ পরে নিয়েছি। তো আমার সঙ্গেই থাকবেন। আমার হেডফোন লাগবে, তো লাগবে পাসপোর্ট, টিকিট, টাকা পয়সা, ডলার ঠিক মতো আছে কিনা সব দেখে নাও। আর রুমে কিছু রেখে গেলাম কিনা তাও একবার চেক করো। আলমারি টালমারি সব দেখে নাও।
রেডি হয়ে গেছি। আর ঘরটা একবার চেক করে নিলাম কিছু রেখে গেছি কিনা। আর রাস্তায় খাবার জন্য কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের মালয়েশিয়া কুয়ালালামপুর যেতে যেতে প্রায় ওখানকার সময় 4টা বেজে যাবে, সে কারণে দুপুরে তো কিছু খেতে হবে, সে কারণে হালকা শুকনো কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। আর আমি ওরা রেডি হয়ে গেছি। আর আমাদের সাথে যারা যারা আছে আমাদের এই ট্যুরের সঙ্গীরা সবাই রেডি হয়ে গেছে। এখন আমাদের চেক আউট হবে, তো বের হয়ে যাচ্ছি। আমার মোবাইলটা লেছো? হ্যাঁ, এই যে মোবাইল তারটাও নিয়েছি। দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন হোটেল লবির দিকে যাচ্ছি, অতঃপর আমাদের বাস আসবে। আমরা বাসে উঠে ইনশাল্লাহ মালয়েশিয়া প্রস্তুত যাওয়ার জন্য আমাদের সফরের সব সঙ্গীরা এখানে জড়ো হয়েছে। তো আমরা এই বাস আসলেই রওনা দিব। মালয়েশিয়া যাওয়ার বাস চলে এসেছে। আমরা সবাই এক বাসে যে উঠবো। গুড বাই সিঙ্গাপুর, গুড বাই T1 হোটেল। ওই বাসটা করে আমরা যাচ্ছি মালয়েশিয়া। মালয়েশিয়া যাওয়ার বাস। আমাদের বাসের সব সফর সঙ্গীদের আপনাদেরকে রেখে দিচ্ছি। এই যে তো আমরা সিঙ্গাপুর থেকে এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সহি সালামতে যেয়ে পৌঁছতে পারি। আর এই হচ্ছে আমাদের সফর সঙ্গীরা সবাই। হচ্ছে ওপারে, আর এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুর। এই ব্রিজটা পার হলে আমরা ইনশাল্লাহ মালয়েশিয়া চলে যাবো। এখানে একটা নদী আছে, আর এই নদীটা পারে হচ্ছে গিয়ে মালয়েশিয়া। তো মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার দূরত্ব প্রায় 35-40 মিনিটের মতো। আর এখানে ইমিগ্রেশন এত সহজ যে বলার মতো না, সেটা নিজে না এটা করলে বুঝতে পারবেন না আপনারা। ইমিগ্রেশনে গেলাম, পাসপোর্টটা স্ক্যানিং করলাম, ইমিগ্রেশন হয়ে গেছে। এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোনো প্যারা নাই। ওই যে মালয়েশিয়া পুরো শহরটা দেখা যাচ্ছে। আমরা বাস থেকে ব্রিজে বসে দেখছি